আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য জরুরি বললেন মাহমুদুর রহমান। ভারতের আগ্রাসন মোকাবেলায় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ২১শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এরপর জানাবো, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বললেন আমিনুল হক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর এর আহ্বায়ক আমিনুল হক। আজ পল্লবী রামপুরা, হাতিঝিল ও কাফরুল থানায় ১০ স্পটে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে সব কথা বলেন তিনি। এদিকে মির্জাপুরে ফাঁকা গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতি। টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি করে মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার ২২শে মার্চ সন্ধ্যায় গোড়াই ও সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এবারে জানাবো, দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে বললেন জোনায়েদ সাকি। আওয়ামী লীগের যে নেতৃত্ববৃন্দের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে জুলাই আগস্টের অভ্যুত্থানের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এদিকে মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১। রাজধানীর মোহাম্মদপুর আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আর শনিবার ২২শে মার্চ ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দেশে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই বললেন ডক্টর রেজাউল করিম। বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মহল বিশেষের নীল নকশায় দেশে সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু তত্ত্বকে ইস্যু বানানোর অপচেষ্টা চালানো হলেও আমাদের দেশে কোনো সংখ্যালঘু নেই, বরং ধর্ম, বর্ণ, গোত্র, মত ও পথ নির্বিশেষে আমরা সকলেই গর্বিত বাংলাদেশী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জনগণ ও সেনাবাহিনীর ঐক্য জরুরি বললেন মাহমুদুর রহমান। ভারতের আগ্রাসন মোকাবেলায় জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট দূরত্ব কমানো এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ২১শে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও বাংলাদেশের আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য গড়তে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। এছাড়াও ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও জাতীয় ঐক্য জরুরি। আরও ঐক্যের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগ নিতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি বলেন, নতুন দল নাগরিক পার্টি এনসিপি ছাড়া অন্য দলের অবস্থান সুস্পষ্ট নয়। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে বড় দল হিসেবে বিএনপিকে বসে থাকলে চলবে না। বিএনপিকে জাতীয় ঐক্যের জন্য এগিয়ে আসতে হবে। নতুন দল শিক্ষার্থীদের রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীরা যথেষ্ট ভূমিকা রাখছে, কিন্তু বড় দল হিসেবে বিএনপির ভূমিকা চোখে পড়ার মতো কিছুই দেখছি না। সুতরাং দেশটাকে স্থিতিশীল পরিস্থিতি সহ দেশের সমস্ত
অপশক্তি মোকাবেলায় বিএনপিকেও শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের মতো এগিয়ে আসতে হবে। সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে আনতে হবে। সেনাবাহিনীকে বাদ দিয়ে বা সেনাবাহিনীকে টপকে কোনো কাজ করা যাবে না, বরং সমস্ত রাজনৈতিক দল এবং সেনা সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আমাদের অভ্যন্তরীণ ঐক্য আরও জোরদার করার বিষয়ে পদক্ষেপ নেওয়া। তাহলে দেশে সবার মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি হবে। নতুন করে আমরা ফ্যাসিবাদে আর বাংলাদেশকে ডুবতে দিতে পারি না। বিগত ১৭ বছরে তারা দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, আর সেভাবে দেশটা ডুবে যাক সেটা আর আমরা চাই না বলেও মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বললেন আমিনুল হক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার পল্লবী, রামপুরা, হাতিঝিল ও কাপরুল থানা ১০ স্পটে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার, উপহার সামগ্রী ও ঈদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের কর্মকাণ্ড করে গেছে, বাংলাদেশের জনগণ তাকে কখনোই ক্ষমা করবে না। বিচারিক আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া এদেশে আর সুশৃঙ্খল শান্তি পরিস্থিতি বজায় থাকবে না। সুতরাং আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করা বাধ্যতামূলক। আওয়ামী লীগের এই দেশে আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এ সময় তিনি আরও বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও সতর্ক থাকা উচিত, কারণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পালিয়ে গেছে। পলাতক কোনো রাজনৈতিক দল সেটি আর পুনরায় সে দেশে ফিরে আসতে পারে না। আওয়ামী লীগ যে পুনরায় ফিরে আসতে পারবে না তার উদাহরণ হিসেবে তিনি বলেছেন, হিটলারের নাৎসি বাহিনী কিন্তু জার্মানিতে নিষিদ্ধ। নাৎসি বাহিনী যেভাবে আর ফিরে আসতে পারেনি, বাংলাদেশেও আওয়ামী লীগ সেভাবে ফেরত আসতে পারবে না। আজ বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের যে সংবাদ শুনছি সেটি অত্যন্ত দুঃখজনক। ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের কিছু ব্যক্তির কারণে আওয়ামী লীগকে নিয়ে প্রতিদিনই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশে যে অরাজকতা চলছে এটির শেষ কোথায়, বিষয়ে প্রশ্ন রেখেছেন তিনি। এ সময় তিনি আরও জানান, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ এদেশে ফিরে আসতে না পারে। মির্জাপুরে ফাঁকা গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতি। টাঙ্গাইলের মির্জাপুরের ফাঁকা গুলি করে মহিষ ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ২২ মার্চ সন্ধ্যায় গোড়াই সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিষ ব্যবসায়ী হচ্ছেন রাজশাহী জেলার বিদ্যারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ার লোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া। জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাইতলা গরম মহিষের হাটে শনিবার ভুক্তভোগী ব্যবসায়ীরা ২৮টি মহিষ বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একই হাইস গাড়ি ব্যবসায়ীদের প্রাইভেট কারের গতি অবরোধ করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। পরে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ভর্তি ৭৮ লক্ষ টাকা নিয়ে যায়। টাকা ছিনতাই নিয়ে ডাকাতরা খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার পর খবর পেয়ে পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে হাজির হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশারেফ বলেছেন, খবর পেয়ে পুলিশ সের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন, দ্রুত সময়ের মতো ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের আগে বিচার করতে হবে। আওয়ামী লীগের যে নেতৃত্বের নির্দেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিচারের হত্যাযজ্ঞ চালানোর দল হিসেবে আওয়ামী লীগের বিচার এদেশে নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি বলেছেন, অভ্যুত্থানের ৭ মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিচার কাজ এখনও উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি, ফলে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। কেন নেতাকর্মীদের বিচার করা হচ্ছে না, এ বিষয়টিও
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখেছেন জোনায়েদ সাকি। কী কারণে ৭ মাস অতিক্রান্তের পরও ফ্যাসিবাদের এখনও বিচার করা হচ্ছে না, তাদেরকে সেভাবে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের বিচার কেন বিলম্বিত করা হচ্ছে, এ বিষয়ে প্রশ্ন রেখেছেন জোনায়েদ সাকি। তিনি আরও বলেছেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদী দল ১৭ বছরে হত্যা, গুম, খুন এমন কোনো অপরাধ নেই যা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে করেনি। সুতরাং এদের বিচার ছাড়া বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে না। এদের বিচারের আওতায় নিয়ে আসা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। এদের বিচার করতে হবে, তারপর দেখা যাবে ভবিষ্যতে তারা রাজনীতিতে ফিরতে পারে কিনা, সেটি তখনকার বিষয়। কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে যে বাংলাদেশে পুনর্বাসনের বিষয়ে বিভিন্ন স্থান থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেছেন, আগামীতে নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। নতুন বাংলাদেশে আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করব, যাতে করে কেউ আর ফ্যাসিবাদের দোসর হয়ে উঠতে না পারে। এ সময় তিনি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আরও জোরালো করার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি সরকারের পাশে থাকারও আহ্বান জানান জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতেই হবে, তা না হলে ভবিষ্যতে আবার এভাবে নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে পারে। সুতরাং নব্য ফ্যাসিবাদ ঠেকাতে তাদের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে, যাতে করে আওয়ামী লীগের বিচার আর এদেশে বিলম্বিত না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।